ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে আজকে আবার একটা নতুন দিনে পা দিলাম। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো ঠিক আজকে এই সময়ে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটি গল্প। তো আজকের গল্পটা দেখো, একটু অন্যরকম, একটু হলেও অন্যরকম। তো তোমাদের ভালো লাগবে। এই কাজের মানুষ নিয়ে এক ফ্যামিলিতে গল্পটা। তো দেখো, অনেক সময় কাজের মানুষকে খুব ভালোবাসা উচিত। অনেক সময় কেন, সব সময়তেই কাজের মানুষকে ভালোবাসা উচিত। কাজের মানুষ না ভালো থাকলে, ভালো না কাজ করলে আমরাও ভালো থাকবো না। তো সে কারণে ওই কাজের মেয়ে নিয়ে একটা গল্প। তো ওই বুড়ি বা ঘরের গৃহিণী, তো ওর খুব মন খারাপ। তো দেখো, এক সময় কাজের মেয়েকে বন্ধই করে দিল। কেন বন্ধ করে দিল, তো সেই দুঃখ নিশ্চয়ই গল্পটা শুনলে বুঝতে পারবে। বা সব মানুষের একটু একটু কাজ করা দরকার। সে কারণে আজকে এই নিয়ে গল্পটা তোমাদের আশা করি ভালো লাগবে। আর আমার এই সব গল্প ভালো লাগে, তাই আমি তোমাদের কাছে নিত্য নতুন একটা করে গল্প আনার চেষ্টা করি। তো এনেও থাকি, তোমরা আমাকে সাপোর্ট করো। তো দেখে নাও আজকের গল্পটা। অমিতা দেবীর বাড়িতে কাজে এসেই বন্দনা জানিয়ে দিয়েছিল মাসে ৩,০০০ টাকা লাগবে, এর থেকে ১ টাকাও কম নিতে পারবো না। বাড়ির কাজ বলতে বাসন মাজা আর ঘরদোর মোছামুছি, আর সপ্তাহে একদিন জামা কাপড় কেচে দেওয়া। ছেলে, বৌমা, নাতি আর নাতনিকে নিয়ে অমিতা দেবীর সংসার। নাতির বয়স ৪ বছর আর নাতনির ৬। ৩,০০০ টাকা চাওয়াতে অমিতা দেবী রাজি হয়ে গিয়েছিলেন। মিতুল বরণ বলেছিল, এই তো সামান্য কাজ, তাই বলে ৩,০০০ টাকা? একটু কম সম করে নেওয়ার কথা বললেন না? মিতুল মানে অমিতা দেবীর বৌমা। মিতুলের এমন কথায় অমিতা দেবী বললেন, ২-১০০ টাকা কম নেবে কি না নেবে, শেষ পর্যন্ত কাজটাও ভালো করে করবে না। এখন একটা কাজের লোক পাওয়াই তো মুশকিল। ৩,০০০ টাকা নিচ্ছে নিক। মিতুল কথা না বাড়িয়ে শাশুড়ি মায়ের কথাতে সায় দিয়েই বলল, তা অবশ্য ঠিকই বলছেন। বাড়িতে কাজের জন্য বিশ্বস্ত একটা লোক পাওয়াই তো কঠিন। এমনিতেই ছোট সংসার। বেশ কদিন ধরে অমিতা দেবী লক্ষ্য করছিলেন মিতুলের ওপর অনেকটাই চাপ পড়ে যাচ্ছে। দুটো বাচ্চা, তাদের টাইমে খাওয়ানো, স্নান করানো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া একা হাতে যেন পেরে উঠছিল না। নিজে থেকে মিতুলকে বললেন, একটা কাজের লোক থাকলে অনেকটা সুবিধা হবে। অমিতা দেবীর ছেলে তমগ্ন আবার কাজের সূত্রে বাইরে থাকে, ওদের বদলির চাকরি। বাড়িতে এর আগে কাজের লোক ছিল না, শাশুড়ি বৌমা মিলে নিজে হাতে সব কিছু করে নিতেন। তবে বন্দনা কাজে আসার পর অমিতা দেবী বন্দনাকে বলে দিয়েছিল, নিজের বাড়ি ভেবেই কাজ করো বন্দনা। বন্দনা কাজে এসে প্রথম কয়েকদিন এত ভালো করে কাজ দেখালো, অমিতা দেবী তো মিতুলকে বলেই বসলো, ৩,০০০ টাকা নিচ্ছে ঠিকই, তবে বন্দনার কাজটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ গুছিয়ে কাজগুলো করে। বন্দনার কাজ দেখে তো মিতুলও খুব খুশি। কথায় বলে না, বেশি প্রশংসা করতে নেই, প্রশংসাতে উল্টে ফল মেলে। প্রথম প্রথম ভালো কাজ দেখালেও তারপর থেকে বন্দনা ঠিকমতো কাজ করতো না, যেন দায় সারা গোছের কাজ করা। বাসন ভালো করে মাজতো না। বাড়িতে অতিরিক্ত ২-১জন লোক আসলে বন্দনা সেদিনই কাজে আসতো না। যদিও বা আসতো, এমনভাবে ঘর মুছতো তাতে আর মোছা না মোছাই সমান। জামা কাপড় কাচাতে দিলে যেমন অপরিষ্কার ছিল তেমনই থাকতো। এইভাবে কদিন চলার পর অমিতা দেবী বন্দনাকে ডেকে বলতে, বন্দনা বলল, আরো ভালো কাজ করলে মাইনে বাড়াতে হবে,
তোমার নাতি নাতনি যেভাবে ঘর নোংরা করে তাতে ওই টাকায় হয় না। ওই তো দুটো বাচ্চা নিয়ে থাকো, তাতে এটো বাসন পড়বে গাদা গুচ্ছের। মাইনে বাড়াও, তা না হলে বাড়তি কাজ নিজেরা করে নিও। অমিতা দেবী শান্তিপ্রিয় মানুষ, কাজের লোকের সঙ্গে ঝগড়াঝাটি করাটা ঠিক পোষায় না, তাই আর তর্ক করে না। কয়েকদিন যেতে না যেতেই বন্দনা জানালো, আমি 1 সপ্তাহের জন্য ছুটি নেব, তাই কাজে আসতে পারবো না। অমিতা দেবী শুনে জিজ্ঞেস করেছিল, 1 সপ্তাহ? তা বলে মুখটা বেঁকিয়ে বন্দনা বলল, 1 সপ্তাহই লাগবে, না পোষালে অন্য লোক দেখে নিও। অমিতা দেবী আর কথা বাড়ায়নি। এদিকে বন্দনাও 1 সপ্তাহের নাম করে 15 দিন কাজে এলো না। ছুটি কাটিয়ে বন্দনা তারপর কাজে এলো। বন্দনার তো খুশিতে আর ধরে না। এটো বাসন 2-1টা ছিল, সেটা মেজে দিয়ে ঘরটা কোনো রকমে পরিষ্কার করে মুছে দিয়ে বন্দনা হেসে জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে 3 মাস কাজ করেছি, এই প্রথম কাজ করে সুখ পেলাম। ঘর নোংরা নেই, প্রতিদিন ঝাঁটা দিয়ে নোংরা বের করতে করতে দম বেরিয়ে যায়। তা তোমার বৌমা নাতি নাতনি সব কোথায়? বৌমা বাপের বাড়ি গেছে নাকি? বড্ড ঘর নোংরা করে তোমার নাতি নাতনি দুটো। অমিতা দেবী বললেন, ঠিকই বলেছ, নাতি নাতনি দুটো ঘরটা বেশি নোংরা করত। এই ঘর দুয়ার যে পরিষ্কার আছে, এটা দেখতে আমার ভালো লাগছে না, তাই মনটা খারাপ। এমন কথা শুনে বন্দনা অমিতা দেবীর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকে। পরিষ্কার ঘর দোর দেখতে ভালো লাগে না, এ আবার কেমন কথা? বন্দনা ঠিক বুঝে উঠতে পারার আগেই কিছুক্ষণ চুপ করে থেকে অমিতা দেবী বললেন, বন্দনা, তোমাকে কাল থেকে আর কাজে আসতে হবে না। এই মাসের শেষ হতে অনেকগুলো দিন যদিও বাকি আছে, তবে পুরো মাসের মাইনেটাই বৌমা তোমাকে দিতে বলে গেছে। ছেলে তো বদলির চাকরি, ছেলের অসুবিধাও হচ্ছিল, বৌমা এখানেই থাকতে চেয়েছিল। আমি বললাম, ছেলের অসুবিধা হচ্ছে, তুমি বরং চলে যাও। তাই ছেলে এসে ওদের নিয়ে চলে গেল মালদাতে। এমন কথা শুনে বন্দনা বলল, কাকিমা, আমি তাহলে কাল থেকে কাজে আসবো না? না না, আসতে হবে না। আমি একা মানুষ, আমারই তো সারাদিন কোনো কাজ নেই। বসে বসে খেলে আমি অকেজো হয়ে পড়ব। যতদিন শক্তি আছে ততদিন কাজ করি বরং। হাত পা নাড়লে শরীরটাও তো ভালো থাকবে অন্তত। তাছাড়া বাড়িতে তখন লোক বেশি ছিল, তাই কাজ ছিল। আমার নাতি নাতনিরা ঘর নোংরা করতো বলেই পরিষ্কার করার প্রয়োজন পড়তো। এখন ওরাই যখন বাড়িতে থাকছে না, তখন ঘর এমনিই পরিষ্কার থাকবে। লোক বেশি থাকা মানেই কাজ থাকা। কাজ করার মতো কাজ সেরকম কিছু নেই তো। মনটা খারাপ করে বন্দনা জিজ্ঞেস করলো, তাহলে আজ থেকে আমাকে ছুটি দিয়ে দিলে? তোমার আজ থেকে ছুটি। কাজ থাকে বলেই কাজের লোকের দরকার হয় বন্দনা। এখন তোমাকে কেন রাখবো বলো তো? ঠিক আছে কাকিমা, তোমার বৌমা নাতি নাতনিরা যখন আসবে তখন আমাকে খবর দিও। মাইনে বাড়াতে হবে না, 3000 টাকাতেই সব কাজ করব। অন্য কাউকে কাজে ডেকো না আর। সত্যি বলছি, তোমাদের মতো ভালো বাড়ি আর পাবো না। হয়তো নিজের দোষেই আমার ছুটি হয়ে গেল।